ঝড় হতে হতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, ঠান্ডাও সেরকম লাগছে। তাড়াতাড়ি খোলো খোলো খোলো। বন্ধুরা চলেছে কিন্তু নৌকার কাছে, আর এখন কিন্তু নৌকাটা ঝটপট নামাবো, নামে কিন্তু চলে যাবো বড় নদীর দিকে। হয়ে যা খোলা? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। চলো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন সার্কেল চ্যানেলের পক্ষ থেকে আরো নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা আজকে কিন্তু বেরিয়েছি রাত্রে অন্ধকারে, তাই জামাই? একদম। আর আজকে কিন্তু ইচ্ছা রয়েছে চৈতানগুলো দিয়ে বসি ফেলা, তাই তো? তো এখন ঝটপট করে কিন্তু যাও বড় নদীর দিকে। বড় নদীতে গিয়ে কিন্তু আমাদের চার ধরতে হবে, তো চৈতানগুলো ধরতে হবে, আর চৈতানগুলো ধরে কিন্তু বসি ফেলতে হবে। আর দেখা যাবে কিন্তু কাল সকালবেলা, তাই তো? মানে বসি তুলবে কালকে সকালবেলা, সারা রাতে চৈতানগুলো খাওয়া দাওয়া থাকবে, আর বড় বড় মাছ এসে বসিতে গাঁথবে, সকালবেলা মাছ ধরবে, তাই তো? তো বন্ধুরা আর কিন্তু করবো না দেরি, আজকে ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। জোয়ার তো হয়ে গেছে। হ্যাঁ জোয়ার তো দেখতে চলো চার ধরি, বুঝলে তো? চার ধরা তো খুব সমস্যা। সন্ধ্যায় সন্ধ্যায় জোয়ার, চারটাকে ধরি, তারপর দেখা যাক কি করা যায়। কি বলো? হ্যাঁ না, ঝটপট করে দাঁড়টা ধরো, বর্ণ হয়ে গিয়ে তারপর দেখতে। চলো চলো চলো। লাভি দেখি চলে, কি খবর? কি বলো? তোমার সাদা অনেকদিন তো আসা হয় না। হ্যাঁ এইবারটা অনেকদিন আসা হয়। তুমি লাভি গেল না? রাল্লা পাচ্ছ পাচ্ছ না, পাতলা। বন্ধুরা এখন কিন্তু দুজন মিলে নামেছে, আর আমি কিন্তু নৌকায় বসে আছি। কতগুলো পাইছো তুমি? 30-35টা মতো নেই। এইরকম কম চৈতন্য হলে হয় কি করে? আর ওই যে জামাই ধরছে, দেখা যাক কতটা কি হয়। পাকাটা না হাঁটতে পারতেছি। ও জালতি খাবার কম, জালতি জালতি সামনে, জালতি একসাথে ওই মাছটা একবার ঢেলে নাও, ওই 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 নিচের মাছ সাহসের মাছটা একবারে নিয়ে নাও। ঢেলে নিয়ে তারপরে জালতিতে ফেলা যাবে। 100 বেশি ধরেছি। রাহুল দা 35-40টা ধরি, ওই ধরো 150 মতন। তো জলের টান কমবে, বুঝলো তো? আবার সাইজ কি বড় না ছোট? সব রকম আছে। চলে গেলে হবে না। কোথায় যাচ্ছ? তো হবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, সাথে হয়ে যাবে। বসো এখানে, বসো, একটু জলের ঠান্ডা কমুক, তারপরে একটু বসে ফেলবেন চার গাতে, তারপরে বসে ফেলবেন। এখন এবারে একটু হাওয়া রয়েছে, ওপারে গেলে এমনি মশার কামড় খাতে হয়ে যায়। বসে একটুখানি বসে নি, তারপরে গিয়ে বসে ফেলা হবে। আমরা চলে এসেছি বড় নদীর এপারে, আর চার কিন্তু আজকে ভালো পাইনি। অনেক আগে জ্বর হয়েছে, আস্তে আস্তে আমার তো জ্বর হয়েছে যেমন। নৌকা যখন বের করেছি তখন দিয়ে তো দেখি জ্বর হয়ে, আর 150-200 চার পাইছি। এখন আদানি জোয়ারে খাওয়া দেবো। প্রত্যেক দিন তো প্রথম জোয়ারে আগে দিই, আজকে আদানি জোয়ারে দেবো। দেখা যাক কিরকম কি মাছ। কি বলো মন? একদম একদম। সেকড়া যা চার হয়েছে, সেকড়া দিয়ে আজকে বসে ফেলে দিয়ে বাড়ি চলে যেতে হবে। এই যে আজকে চার ছোট বড় দিয়ে মন লেগে চার গাইতে দিই। কি বলো? কিছু চার গাতে নাও, গাতে নিয়ে তারপরে চলে যাবো একটু নদীর একটুখানি বাইরের দিকে গিয়ে বসে ফেলা শুরু করে দেবো। আর বন্ধুরা বড় বড় মাছ কিন্তু কাটে যায় আমাদের বসি দিয়ে। আগের দিন সে জামা মাছ পাইছিলাম, সেদিনকে একটা বসে কেটে গেছিল। আর আপনারা অনেকের কমেন্ট করেছিলেন যে জামা মাছের কত কি দাম হয়েছে। তো এখনো জামা মাছ, মানে জামা মাছটা বিক্রি হয় অনেক লেটে, তো এখনো দাম আসেনি, আসলে আপনাদের অবশ্যই জানাবো। বন্ধু চার কিছু গাইতে দিয়েছি, আর আস্তে আস্তে ফেলতে হবে, বেশি বাইরে যাবে না। হ্যাঁ হ্যাঁ চলো তুমি আস্তে আস্তে ফেলো। ওরে মা, মাছটা দিয়ে কিন্তু থুতথুরি পানের বোটা মাছ পড়বি মোটা মোটা। যাও চলো কষিগুলো ফেলতে পারলেই হবে। রাত অনেক হয়ে গেছে, খিদেও হয়ে গেছে। আস্তে আস্তে যাও। আমি বাচ্চা না তুমি।
তোমার মতন আস্তে আস্তে ফেলো, আমি পাচ্ছি না, জ্বরের জলের টানে যা যাচ্ছে যাচ্ছে। মোহন, ও বসি কিন্তু কমপ্লিট বুঝলে স্যার। হ্যাঁ, চার যে কটা হবে সে কটাই তো বসে ফেলবো। দুটো বসে আছে। তাহলে গ্রাফি বেঁধে ফেলে দাও আস্তে আস্তে। কটা যা রয়েছে সুন্দর হাওয়া হচ্ছে। যদি কারো ভাত নিয়ে আসা যেত তাহলে খাই দেয় নইতে শুয়ে পারতাম। লাস্ট বসি বুঝলে তো। হ্যাঁ দাও গুরু মা, মামা করে ফেলে দাও। মাছ টাছ নিয়ে এসে কিন্তু। ও মা, মাছ দিও মা, থুত্তুরি বুড়ি, মাছ পড়বি ঝুড়ি ঝুড়ি। মাছ টাছ নিয়ে আসি। জল আছে যে ভালো জল। নিয়ে এসে ভালো যা। বন্ধুরা বসি তো আমাদের ফেলা কমপ্লিট, আর এখন চলে যাবো কিন্তু সিধা ঘাটে। আর দেখা হবে কিন্তু কাল সকালবেলা বসি তোলার সময়। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, টাটা। শুভ সকাল বন্ধুরা, চলে আসছি কিন্তু সকাল সকাল একদম আমাদের সে কাল রাত্রেবেলা যে বসিয়ে দিয়েছিলাম সে বসিয়ে দিতে। আর নৌকো কিন্তু নামানো হয়ে গেছে, আর এখন সিধা কিন্তু যাবো কিন্তু আমাদের বসি চলে গেছে। আর গিয়ে দেখবো কেমন কি মাছ বাঁধছে। জামাই বলো। তার ধরো, চলো চট চট করে চল যাই। বন্ধুরা বসি খোল ধরে নিয়েছি। আজকে কি হবে বোঝা যাচ্ছে না। আজকে বসি করে ছখানা জাল পড়েছে। মোহন, ও গ্রাফি উঠে গেছে কিন্তু। চলো চলো চলো, মাছ টাছ তোলো। কি হচ্ছে বোঝা যাচ্ছে না আজকে। মোহন, ও দ্বিতীয় বসিতে দেখো মাছ। এই দেখো। বাহ 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 বাহ। মাছ হতো, যা ভালো মাছ হতো। যদি জাল না দেওয়া থাকতো ভালো মাছ হতো। এদিকে কি করেছি সাদা মনে ভেসে উঠছে কি হলো? কিন্তু যা জিনিসটা কি ছিল, জামাই বসে টানছে ওদিক দিয়ে ভেসে উঠছে, একবার দেখা যাচ্ছে। ঘরটা দেখছো না জামাই? এই দেখো কি এটা? মাছের ফুল কাতো। মাছের পটকা তো। মাছের পটকা, কিন্তু মাছ কই? হ্যাঁ, বেরিয়ে গেছে। মাছ বেরো গেছে, মাছের ফুল কাথা হয়ে গেছে। কি মাছ কোথায়? কি মাছ? সোনা বাবুর। মাছের ফুল কাথা হয়ে গেছে, মাছ চলে গেছে। ভাসে উঠতেছিস। আমি তাই বলি, কি ভাসে ওঠে, কি ভাসে ওঠে? এরকম কোনোদিন দেখেছো? মাছের ফুল কাথা হয়ে যাচ্ছে, মাছ চলে যাচ্ছে। মোহন, ও আবার মাছ দাও। কি মাছ? ও পাইলে কি সাইজে, দেখতে হচ্ছে আলাদা লেভেলের। মোহন, ও মাছের তো কি করে দিল বুঝলে। বলো দেখি কি মাছ আছে। আস্তে 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 আস্তে। কান মাছ কান মাছ কান মাছ কান মাছ কান মাছ। অনেকদিন পরে উঠলো কান মাছ। একদম পুরো নতুন বসছে। অনেকদিন পর তাহলে কান মাছ। প্রায় 1 বছর পর। এক বছর পর কান মাছ, সাইজটাও দারুণ। দেখতে দেখতে পুরো একদম অন্ধকার হয়ে গেল। মোহন, ও আচ্ছা
হলো মনে হলো। তালি মাছ, চলো চলো, এই ওয়েদারে মাছ না ধরলে হয় না। বসিটা ভেঙে নিয়ে গেছে। আচ্ছা, তার কি করা যাবে? আজকে অবিশ্বাস্যকর সব ঘটনা হচ্ছে। এদিকে মাছ ফুলকা নেই, মাছের ফুলকা আছে না পটকা। ওই সেই ফুলকার পটকা একই। মাছ নেই, এদিকে পটকা রয়েছে, এদিকে বসি ফাটা। ওই 1 বছর বাদে একটা কাঁচা মাছ পালাম আজকে। ফুটবলে পালাম, সে ফুটবলের সাইজটা আলাদা। হ্যাঁ সাইদি, তুমি চলো চলো, পারে চলো। বন্ধুরা, বেশ অনেক সময় ধরে কিন্তু বসে আছি। সে ঝড় কিন্তু এখনো বন্ধ নেই। আমাদের বসি যত টানতে পারছে তার ভিতরে তো ঝড় চলে আছে। বসি করে কথা ঝড় বাইরে দিয়ে কিন্তু বেশ অনেক বসে আছি। আর ঝড়টা ঠেকে তারপরে কিন্তু বসি তুলে শুতে পারছি না। এরকম হয় তারা আমি সকালবেলা বুঝতে পারি। বন্ধুরা, এখন 3 জন মিলে বসে রয়েছি। আর ওয়েদারটা ভিতরে ঝড় হতে হতে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর ঠান্ডাও সেরকম লাগছে। তো ছোট্ট একটা তাবু ছিল, আর তাবুর ভিতরে এখন 3 জনের এরকম বসে রয়েছি। জানতাম না যে এরকম বৃষ্টি হবে, তাহলে হ্যাঁ। সেইভাবে ব্যবস্থা করা হতো, একটা তাও রাখতে হবে বড় দেখে একটা, যাতে বৃষ্টি হলে বসে থাকা যায়। বেশ অনেকক্ষণ কিন্তু সবাই মিলে বসে রয়েছি। আর সে বসিও আমাদের কিন্তু ওরকম ভাবে রয়ে গেছে। আর এদিকে ওয়েদার কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। দেখা যাক কবে আস্তে আস্তে ঝড় বৃষ্টি হবে। একটু সারা গাছ ছেড়ে গেছে এখন বলা হচ্ছে। আর বৃষ্টিও দারুণ বৃষ্টি হচ্ছে কিন্তু চারিদিকে, ভীষণ বৃষ্টি হচ্ছে। তাড়াতাড়ি টাইমে বাইরে চলে যায়। মেঘ ডাকতে যাবো। মাছটা আমার খুঁট দিল, বুঝলে? চলো দেখি, চলো বন্ধুরা। ঝড় বৃষ্টিটা একটু কমেছে, আর সেই সাথে সাথে কিন্তু চলে আসছে কিন্তু বসে ফেলতে। আর এদিকে জামাই কিন্তু বলছে যে মাছে টানছে। আর জাল ফাল এত দিলে আর মাছ হয় না বসিতে। এই জাল ওইখানে কটা পড়লো, 1টা 2টো মানে 4টা পড়লো এইখানে, সামনে এই একটা জাল। একটা জাল দিলি বসিয়ে ফেলতে আর মাছ হয়। একদম জালটা করে ধরিস, ভালো সাইজ। মন, ও আবার একটা ছোট কি মাছ আছে? তাহলে কোটে বলে টোলে আসবে না। মাছের ভাগ খুব কম। যা হোক 2-4টা মাছ হতো, এই জালের কারণে মাছ একদম হয় না। কোটে বলে না কোন জায়গা দিয়ে রাখো? বাইরের সাইডে যায়, বাজে সাইডে মাছের কালসি থেকে বাজে। এখনো মেঘ ডাক। আর বৃষ্টি হবে। মন, ও আবার ভালো মাছ আছে। বাহ বাহ বাহ, এই সাইডটা কিন্তু জাল পড়েনি। এই জায়গাটা জাল পড়েনি, পরস্পর কিন্তু ভালো মাছ হবে। এখন আরো অল্প কিছু বসে রয়েছে, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, সকাল সকালে একটু কাক ভাজা ভিজে নিলাম।
চলো বাড়ির দিকে চলো না, তাড়াতাড়ি করে গাড়টা ধরো, ঘাটে চলে যাই। আর বন্ধুরা ঘাটে গিয়ে একদম সম্পূর্ণ মাছটা দেখাচ্ছি। বন্ধুরা চলে আসছি কিন্তু ঘাটে, আর এখন কিন্তু এক এক করে মাছগুলো সব তুলে নেবো। এইতে মাছ, হ্যাঁ কান মাছটা এখনো নাচতেছে। এই একটা পান খাবি, যেটা দ্বিতীয় বর্ষিতে উঠেছিল। এই যে সেই ভূত বেলে। ভূত বলে না, এটা কি বেলে? অন্য বলে দাঁত বেলে এলো, ভূত বেলে এলো না, ভূত বেলে আরো কালো। এই হচ্ছে কান মাছ। আর এই সোনা বাবা, এরকম আমি কোনোদিন দেখিনি যে মাছের পটকা থেকে গেছে মাছ নেই। কি বলো তাই, মানে মাছের গাল দিয়ে বড়শিটা পটকাতে বেঁধে থেকে গেছে, আর ওই মাছ টান দিচ্ছে, মাছ চলে গেছে, আর ওই পটকাটা থেকে গেছে। কিন্তু অত বাঁচবে না। না, ও মাছ বাঁচবে না, ও কোন সময় ভাসে উঠবে, কেটা পাবে। আর সকালবেলা একটু ভিজে নিছি, যা হোক এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, যা গরম পড়েছিল। বৃষ্টি হয়েছে আর নদীতে কান মাছও আছে। একদিন ওই গেছো কাঁকড়া দিয়ে খাওয়া দিতে, গেছো কাঁকড়া দিয়ে খাওয়া দিলে তাহলে যা হোক কান মাছটা ছড়ে ভালো পরিমাণে, তাহলে তাই করতে হবে। তো যা হোক মাছ টুকটাক হয়েছে, আর কিছু মাছ হতো নদীতে যদি জালনা ধরা থাকতো বর্ষির উপর দিয়ে, তাহলে আর কিছু মাছ হতো। 1 বছর বাদে কিন্তু আজকে একটা কান মাছ পাইছে। তো আস্তে আস্তে হবে কান মাছের সময় হয়ে যাচ্ছে, বর্ষার সময় তো আস্তে আস্তে কান মাছ হবে। তো এখন কিন্তু চলে যাবো বাড়ির দিকে এই মাছ নিয়ে। আর বাড়িতে যাওয়ার কিন্তু ভিডিওটা আমরা এখানে শেষ করবো। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি কেমন হয়েছে, আর অবশ্যই করে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন। টাটা।